প্রতি বছর বিশ্বব্যাপী ৩.৫ মিলিয়ন টনেরও বেশি নারকেল তেল উৎপাদিত হয়। বিশ্ববাজারে এর মূল্য $৫ বিলিয়নেরও বেশি হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং সমগ্র ইউরোপে নারকেল তেল জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু আপনি কি জানেন এটি কিভাবে তৈরি হয়? এই ভিডিওতে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত প্যাকেজিং পর্যন্ত নারকেল তেল তৈরির সমস্ত ধাপ দেখুন। এটি সবই কাঁচামাল দিয়ে শুরু হয় এবং তেলের গুণমান সরাসরি নারকেলের মানের ওপর নির্ভর করে। তেল নিষ্কাশনের জন্য বেছে নেওয়া ফল হল পাকা নারকেল, যার খোসা বাদামি এবং তন্তুযুক্ত। সবুজ নারকেলের বিপরীতে, যা তার সতেজ জলের জন্য বিখ্যাত, পাকা নারকেলের সজ্জা অনেক ঘন, শক্ত এবং গুরুত্বপূর্ণভাবে চর্বি সমৃদ্ধ, যা ৩৫%-এরও বেশি ঘনত্বে পৌঁছাতে পারে। ফসল তোলা এমন একটি কাজ যার জন্য প্রচুর দক্ষতার প্রয়োজন হয়। অনেক জায়গায় এটি এখনও ঐতিহ্যবাহী পদ্ধতিতে করা হয়, যেখানে চটপটে কর্মীরা নারকেল গাছে উঠে যা ৩০ মিটারেরও বেশি উঁচুতে নারকেলের খোসা কাটতে পারে। ফসল কাটার পরে নারকেল সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণ ইউনিটে নিয়ে যাওয়া হয়। কারখানায় পৌঁছানোর পর তারা প্রথম এবং গুরুত্বপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যায়, যেখানে ক্ষতিগ্রস্ত, ফাটলযুক্ত বা ছত্রাকের লক্ষণযুক্ত নারকেলগুলি ফেলে দেওয়া হয়, যাতে পুরো ব্যাচের মানের সাথে আপোস না হয়। সঠিকভাবে নারকেল নির্বাচন করে পরবর্তী পদক্ষেপ হল ভিতরে থাকা সাদা এবং তৈলাক্ত সজ্জা বের করা। প্রথম পদক্ষেপ হল বাইরের খোসা, সেই ঘন এবং তন্তুযুক্ত অংশটি অপসারণ করা। এই প্রক্রিয়াটিকে বলা হয় খোসা ছাড়ানো। প্রথম স্তরটি অপসারণের পর পরবর্তী চ্যালেঞ্জ হল ভিতরের খোসা ভেঙে অবশেষে সজ্জা বের করা। এরপর নারকেলটি অর্ধেক করে কাটা হয়। নারকেল খোলার সাথে সাথে সাদা শাঁস সাবধানে বাইরের খোসা থেকে আলাদা করা হয়। এই প্রক্রিয়াটি অনেক সময় শ্রমিকদের কায়িক দক্ষতার ওপর নির্ভর করে, যারা বাঁকা ব্লেডযুক্ত বিশেষ ছুরি ব্যবহার করে শাঁসটি খোঁচা দিয়ে ছেড়ে দেয়। এই সদ্য তোলা শাঁসটি পানীয় জল দিয়ে ধুয়ে ফেলা হয়, যাতে কোনো অবশিষ্টাংশ বা ময়লা অপসারণ করা যায়। ঠিক এই মুহূর্তে তাজা এবং পরিষ্কার সজ্জা হাতে থাকায় শিল্পটি দ্বিখণ্ডিত হয়ে পড়ে, একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা উৎপাদিত তেলের ধরন নির্ধারণ করবে। দুটি প্রধান পথ অনুসরণ করতে হবে: শুষ্ক প্রক্রিয়া এবং ভেজা প্রক্রিয়া। প্রথমে শুষ্ক প্রক্রিয়াটি অন্বেষণ করা যাক, যা বৃহৎ আকারে উৎপাদনের জন্য শিল্পের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং বহুল ব্যবহৃত পদ্ধতি, যার ফলে পরিশোধিত নারকেল তেল তৈরি হয়। এই পদ্ধতির প্রথম ধাপ হল তাজা পাল্প শুকানো। লক্ষ্য হল তেল নিষ্কাশন সহজতর করা এবং একই সাথে উপাদানের ক্ষয় রোধ করা। শুকানোর পর এই পাল্পের একটি নতুন নাম হয় কোপরা। কোপরা প্রস্তুত, শুকনো এবং ভঙ্গুর হয়ে গেলে তেল বের করার সময় এসেছে। প্রথমে এটিকে ছোট ছোট টুকরো করে গুঁড়ো করা হয় এবং তারপর বড় যান্ত্রিক প্রেসে, সাধারণত এক্সপেলার টাইপ প্রেসে খাওয়ানো হয়। কল্পনা করার জন্য ছোট খোলা অংশসহ একটি সিলিন্ডারের ভিতরে একটি বিশাল বল্টু ঘুরছে তা কল্পনা করুন। বল্টু ঘোরার সাথে সাথে মাটির কোপরা প্রচণ্ড চাপে চূর্ণ বিচূর্ণ এবং সংকুচিত হয়। তীব্র ঘর্ষণ থেকে উৎপন্ন তাপ সিলিন্ডারের খোলা অংশ দিয়ে তেলকে মুক্ত করতেও সাহায্য করে। এই প্রক্রিয়া থেকে দুটি পণ্য বেরিয়ে আসে: কাঁচা নারকেল তেল এবং একটি কঠিন উপজাত। তবে কাঁচা তেল এখনও প্রেসে যাওয়ার জন্য প্রস্তুত নয়। এর রং হলুদ, তীব্র গন্ধযুক্ত এবং এতে বেশ কিছু অমেধ্য রয়েছে। সুপারমার্কেটে আমরা যে পণ্যটি পাই তা পেতে এটিকে ৩ পদক্ষেপের পরিশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রথমে পরিশোধন বা নিউট্রালাইজেশন প্রক্রিয়ায় তেলকে একটি ক্ষারীয় পদার্থের সাথে মিশ্রিত করা হয়, যেমন কস্টিক সোডা, মুক্ত গ্র্যাক্সোজ অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য। এটি এক ধরনের স্লারি তৈরি করে, যা ডিক্যান্টেশন বা সেন্ট্রিফিউগেশন দ্বারা পৃথক করা হয়। রংজক এবং অন্যান্য অমেধ্য শোষণ করে তেলকে আরও পরিষ্কার এবং চকচকে করে। চূড়ান্ত ধাপ হল দুর্গন্ধ মুক্তিকরণ। তেলটি উচ্চ তাপমাত্রায় ২০০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ভ্যাকুয়ামের নিচে উত্তপ্ত করা হয় এবং জলীয় বাষ্প ইনজেকশন করা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়ার চূড়ান্ত ফল হল পরিশোধিত নারকেল তেল, তরল অবস্থায় স্বচ্ছ, ঠান্ডা তাপমাত্রায় সাদা এবং কঠিন, নিরপেক্ষ স্বাদ এবং গন্ধসহ। কিন্তু এটি কেবল একটি উপায়।
আসুন এখন অন্য পথটি ভেজা প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক, যা আমাদের সম্পূর্ণ ভিন্ন ধরনের তেলের দিকে নিয়ে যাবে, যা সাধারণত ভার্জিন বা অতিরিক্ত ভার্জিন হিসাবে চিহ্নিত করা হয়। মূল পার্থক্য হল এটি তাজা নারকেলের সজ্জা দিয়ে শুরু হয়। এই পদ্ধতিতে তাজা এবং ধোয়া সজ্জাটি শুকনোভাবে ঝাঁঝরি করা বা গুঁড়ো করা হয়। তারপর সামান্য জল যোগ করে মিশ্রণটি চেপে দেওয়া হয়। এই চাপ থেকে যা বের হয় তা হল সাদা এবং ক্রিমি তরল, যা আমরা সকলেই জানি নারকেলের দুধ। এই দুধ আসলে একটি ইমালশন, তেল এবং জলের একটি সূক্ষ্ম মিশ্রণ। ভেজা প্রক্রিয়ার বড় চ্যালেঞ্জ হল এই ইমালশন ভেঙে জল এবং কঠিন পদার্থ থেকে তেল আলাদা করা। এটি করার জন্য বেশ কয়েকটি কৌশল রয়েছে। তবে উচ্চমানের ভার্জিন তেল উৎপাদনের সবচেয়ে আধুনিক এবং নিয়ন্ত্রিত পদ্ধতি হল সেন্ট্রিফিউগেশন। নারকেল দুধ একটি শিল্প সেন্ট্রিফিউজে স্থাপন করা হয়, একটি মেশিন যা খুবই উচ্চ গতিতে ঘোরে। কেন্দ্রাতিক বল, যা মাধ্যাকর্ষণের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কয়েক মিনিটের মধ্যে ঘনত্বের ভিত্তিতে উপাদানগুলিকে পৃথক করে। ভারী জল নিচে নেমে যায়, কঠিন পদার্থগুলি মাঝখানে এবং বিশুদ্ধ এবং হালকা তেল ওপরে জমা হয় সংগ্রহের জন্য। এই প্রক্রিয়াটি দ্রুত, স্বাস্থ্যকর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অতিরিক্ত তাপ ব্যবহার করে না, যার ফলে সবচেয়ে সূক্ষ্ম তেল যৌগগুলিকে সংরক্ষণ করা সম্ভব। এই কারণেই কোল্ড প্রেসড শব্দটি প্রায়শই এই ধরনের তেলের সাথে যুক্ত থাকে। এই পদ্ধতিতে প্রাপ্ত পণ্য পরিশোধন, সাদাকরণ বা দুর্গন্ধ মুক্তিকরণের কোনো রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না। অতএব এটি তার হালকা রং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাজা নারকেলের স্বাদ এবং সুগন্ধ ধরে রাখে। শুষ্ক বা ভেজা যে পদ্ধতিতেই তেল উত্তোলন করা হোক না কেন, তেলের যাত্রা এখনও শেষ হয়নি। প্যাকেজিংয়ের আগে এটি সম্পূর্ণ পরিষ্কার এবং কোনো কঠিন কণা মুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য এটি চূড়ান্ত ফিল্টারিংয়ের মধ্য দিয়ে যায়। তারপর প্রত্যেক ব্যাচের নমুনা মান নিয়ন্ত্রণ প্রক্রিয়াগারে পাঠানো হয়। ল্যাবরেটরির অনুমোদনের সিল দিয়ে তেলটি চূড়ান্ত পর্যায়ে প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত। এটি অটোমেটিক আক্রমণকারী মেশিনে পাম্প করা হয়, যা কাঁচ বা প্লাস্টিকের জার, ক্যান বা অন্যান্য পাত্রে সঠিকভাবে পূরণ করে। প্যাকেজগুলি তারপর সিল করা হয়, সব প্রয়োজনীয় তথ্য দিয়ে লেবেল করা হয় এবং বাক্সে ভরা হয়। আর এটা ছিল আজকের ভিডিও। চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।